আমাদের যা কিছু আছে সব ছুঁয়ে চলে যাবে। পয়সা লুট আর ঠকবাজি আর মানুষকে ভাঁওতাবাজি দিয়ে কতদিন চালানো যাবে এই ধরনের কারবার? মন্দির নিয়ে ব্যবসা, তাই ভেঙে ফেলা হলো এই মন্দির। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বন্ধের পিছনে রয়েছে অনেকগুলো গভীর কারণ। যে কারণগুলো আপনারা জানলে আপনারাও মন্দিরে আসবেন না আসবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে জানানো অবশ্যই কর্তব্য। তাই এই ভিডিওটা পুরোটা দেখবেন, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে কি ঘটনা, ভেতরের কাহিনী কি, ভেতরে কি রয়েছে, আর মন্দির বন্ধ হওয়ার পেছনেই বা কী রহস্য রয়েছে। সত্যিই কি পয়সাগুলো লুট করে নেওয়া হয় মানুষের, বিভিন্ন ধরনের ধমকি চমকি দেওয়া হয়? এইগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কেন না সবারই জানা উচিত এই ব্যাপারটা নিয়ে। তাই বন্ধুরা, একটা কথা বলতে পারি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেই কি সব মানুষ কৃপা পেয়ে যাবে, না সব মানুষেরই উপকার হয়ে যাবে, না সব মানুষেরই রোগ জ্বালা সেরে যাবে? এটা কিন্তু একটা ব্যক্তিগত ব্যাপার। মানে অনেক মানুষ কিন্তু মনের যে বাসনা আকাঙ্ক্ষা এবং মনের আবেগ নিয়ে মায়ের কাছে ছুটে ছুটে আসছে। ছোট ছোট ভক্ত থেকে শুরু করে বয়স্ক সবাই, কেউ চাকরি প্রার্থী, কেউ হয়তো ব্যবসা বাণিজ্যে সেই রকমভাবে লাভবান হচ্ছে না, বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, যাতে মায়ের কৃপা পেয়ে তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হতে পারে। বিভিন্ন ধরনের এক একজনের, আজ কলিযুগ মানেই আপনারা জানেন যে কি ধরনের মানুষের কাছে সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান অবশ্যই মানুষ খুঁজছে, প্রতিনিয়ত খুঁজছে। তাই বিভিন্ন সময়ে কৃষ্ণকালী মায়ের দরবারে আসে। তাছাড়াও অনেক দেবী দেবতার কাছে যখন কাজ না হয়, তখন কৃষ্ণকালী মায়ের দরবারে এসে তারা অনেকে উপকার পেয়েছে, আবার অনেকে পায়নি। এরকম ব্যাপারটা কি বলুন তো, অনেকেই বুঝতে পারে না যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে কি কাজ হবে না হবে না, অনেক ব্যাপার আছে। তো আজকে সত্যি কথা বলতে কি আপনাদের কাছে এই কথাটা লুকানোর কিচ্ছু নাই। আপনাদের কাছে এটা বলতে পারি যে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে আজকে নয়, বহু দীর্ঘদিন ধরে, সেই শুরু থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো লক্ষ্য করেছি সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। তাই স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদেরকে প্রথমেও বলেছি, এখনও বলছি। দেখুন, সালটা ছিল সেই প্রায় লকডাউনের পরে। সেই সময় থেকে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হতে শুরু করেছিল, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসতে শুরু করেছিল। এমনকি দেখতে পেয়েছিলাম, আমি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রথম প্রথম যেতাম, ঝাড়খণ্ড থেকে এক বাবাজি এসেছিলেন, মানে ভাই এসেছিলেন, যার কিন্তু পাগুলো পোলিও ছিল। সে কিন্তু সোঁটরাতে সোঁটরাতে, মানে হামাগুড়ি দিয়ে দিয়ে মায়ের মন্দিরে কিন্তু পৌঁছেছিল। তাহলে ভাবুন তো, ভক্তির টানে যখন কৃষ্ণকালী মায়ের কাছে তারা আসছে, সেখানে যদি ভাঁওতাবাজি হয়, চিটিংবাজি হয়, সেগুলো কি মানা যায়? কিন্তু কারা করছিল এই ধরনের কারবারগুলো? অবশ্যই বলবো আপনাদেরকে। দেখুন, একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি যে মন্দিরে কিন্তু চিটিংবাজি এবং বিভিন্ন ধরনের লুটপাট হয় না, কিন্তু বর্তমানে কিছু স্বার্থ উদ্দেশ্যী, স্বার্থ আরও বেশি করে উদ্দেশ্য নিয়ে করার জন্য তারা জন্ম নিয়েছে। এখানে কিন্তু কোনো মাতাজি, অর্থাৎ যদি আমি ধরেই নিই মঙ্গলা মায়ের কথাই বলছে, তিনি কিন্তু কোনোভাবেই পয়সা চান না এবং লুটপাটের প্রশ্নই নেই। মা তাকে কৃপা করেছেন, সেবায়েত বানিয়েছেন এবং তারা কিন্তু মানুষের উপকার করেই চলেছেন। এবার সত্যি কথা বলতে কি, তিনি তো ভগবান নন। ভগবান যখন কৃষ্ণকালী মা আপনাদের ওপর কৃপা করবেন, তার মাধ্যম দিয়ে করবেন কি ডাইরেক্ট করবেন, সেটা তার ঐশ্বরিক ব্যাপার। কিন্তু আপনারা অবশ্যই নাম জপের মাধ্যমে কিন্তু ভগবানের আরাধনা করতে থাকুন। অবশ্যই একদিন না একদিন আপনারা সাকসেস পাবেনই পাবেন জীবনে। কেন বলুন তো, মা আপনাদের পরীক্ষা নেন, আর আপনারা যদি পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে কোনো দিনই কৃপা পাবেন না। আপনারাও যেমন
যেমন ক্লাসের পরীক্ষাগুলো দেন, কেউ ডিগ্রি কোর্সের পরীক্ষা দেন, কেউ বোর্ড এক্সাম দেন, আপনারা ভালো করে যদি পড়াশুনো না করেন তাহলে কিন্তু কোনো দিনই উত্তীর্ণ হতে পারবেন না। সেই রকম মায়ের পরীক্ষাগুলোতেও সঠিকভাবে আপনাদেরকে বারবার বলা হয়, মা বলেন যে নাম জপ করো, আমার এখানে আসার দরকার নেই, তুমি বাড়িতে বসেও করো। যদি ভাঁওতাবাজি করতেন আর চিটিংবাজি করতেন তাহলে বলতেন তো এখানেই আসো, হ্যাঁ পয়সা পাবো, তাহলে না, সেটা কোনো দিনই বলেন না। তাহলে আপনারা কি করে ভাবছেন যে এগুলোর মধ্যে ভাঁওতাবাজি আছে, চিটিংবাজি আছে, যে বিষয়টা তুলে ধরার বিষয়, কিন্তু কিছু স্বার্থোদ্দেশী এখানে মানুষ তৈরি হয়ে গেছে এই মন্দিরগুলোতে, যে আমরা এখানে করে খাবো, ঠিক আছে, সেই মানুষগুলো কিন্তু মানুষকে ঠকাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু মানুষকে ভাঁওতাবাজি করছে, যার জন্য মন্দির কমিটির বলুন বা মাতাজির কিন্তু মঙ্গলা মায়ের বদনাম হচ্ছে। তাই বলবো এইটা করবেন না, আপনারাও নাম জপ করুন। আর একটা জিনিস দেখবেন যে চিটিংবাজি করে পয়সা কিন্তু বেশি দিন থাকে না, তাই এই ধরনের কারবার না করেন, মায়ের নাম জপ করে আপনারা কিন্তু ভালো কিছু করার চেষ্টা করুন। দেখবেন জীবনে আপনাদের কিন্তু অর্থাভাব বলুন আর যাই বলুন, সময় বিশেষে আপনাদের সব সমাধান হয়ে যাবে। তাই এই বিপথে না গিয়ে সোজা পথে চলুন, ঠিক আছে। আর মায়ের নামে যে ভণ্ডামি আর চিটিংবাজিগুলো আসছে, এগুলো কিন্তু একদিন না একদিন মানুষ বুঝতে পারবে। কেন বলুন তো, যারাই আজকে সমাজ ব্যবস্থায় কিছু না কিছু ভালো করার চেষ্টা করেছেন তাদের কিন্তু প্রথম জীবনে কিন্তু বদনাম হয়েইছে, আর তাদেরকে বুঝতে কিন্তু সময় লেগেছে মানুষের। যেখানেই দেখবেন আপনারা, যে গুরু মহারাজকেই দেখুন আর যে ভগবানকেই দেখুন, শ্রীকৃষ্ণেরও কত বদনাম আছে, ঠিক আছে, কিন্তু শ্রীকৃষ্ণকে নাম গুণ গান, আজকেও তো হরে কৃষ্ণ হরে রাম কত কিছু ভগবানের নাম কীর্তন করা হয়, কেন? ভালো বলেই তো। বদনামও যেমন আছে, নামও তেমন আছে। তাই কৃষ্ণকালী মায়ের ব্যাপারে বলতে গেলে বলবো, বদনাম যেমন আছে নামও তেমন আছে। কোনো দিন এটা ভাববেন না যে কৃষ্ণকালী মায়ের মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, বন্ধ হয়ে যাবে এবং কৃষ্ণকালী মা পুরো চিরতরে, না। জার্নিটা অনেক কঠিন ছিল, মায়ের যেখান থেকে শুরু হয়েছিল আজকে যেখানে গিয়ে পৌঁছেছে, সেই জার্নিটা খুব একটা সহজ ছিল না। এই সহজ নয়, সেই সহজ পথকে মানে কঠিন পথকে সহজ করে নিয়েছে মঙ্গলা মা, যাতে মানুষের পরিষেবা দেওয়া যেতে পারে। তাই এগুলোর পিছনে কিন্তু কোনো উদ্দেশ্য নাই, চিটিংবাজি নাই, কিছু নাই আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটা আশা রাখছি। আর একটা কথা বলবো, দেখুন, যার মনে হবে যে এখানে গেলে আমার উপকার হবে না বা এই ধরনের চিটিংবাজি হচ্ছে, তারা আসার দরকার নেই। মাকে মনের থেকে ভক্তি ভরে ডাকুন, উদ্ধার হয়ে যাবেন। আমার এটা নিজস্ব অনুভব, আমি মনে করি, ঠিক আছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম, ঠিক আছে। কোনো মন্দিরেই যাওয়ার দরকার নেই, মা কিন্তু বলেছে না, ভগবান কর্ণ কর্ণে আছে, হ্যাঁ সব জায়গায় বিরাজ করছে। তাই ভগবানকে ঘরের কোণাতে বসে ডাকলেও আপনি কিন্তু সব ধরনের প্রাপ্তি করতে পারবেন। যাই হোক, চিটিংবাজি ভাঁওতাবাজি এগুলো আপনারা কি বুঝছেন এটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন। আর একটা কথা বলি, যে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, চ্যানেলটাকে শেয়ার করে দিন। আরও ভালো ভালো ভিডিও আগামী দিনে আসছে। আর অবশ্যই আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই।